সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2-এর পৃষ্ঠা 30 15 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এটা মূলত বইয়েরই অঙ্কটা হুবহুই আমরা সমাধান করব। অঙ্কটাতে বলেছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। 4 জন শ্রমিকের ওই দেয়াল নির্মাণ করতে কত দিন লাগবে? অর্থাৎ 16 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে 7 দিনে, তাহলে 4 জন শ্রমিকের ওই দেয়াল নির্মাণ করতে কত দিন লাগবে? স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে একটা দেয়াল যদি 16 জন শ্রমিক নির্মাণ করে এবং তাদের যদি 7 দিন সময় লাগে, আর ওই দেয়ালটা যদি 4 জন শ্রমিক নির্মাণ করে তাহলে বেশি দিন লাগবে। কেন বেশি দিন লাগবে? কারণ শ্রমিক সংখ্যা তো কমে যাচ্ছে। একটা কাজ 16 জন মিলে করবে আর 4 জনে করবে, তাহলে দিন তো বেশি লাগবেই। কারণ 16 জনে করলে এটা দ্রুত হবে, আর 4 জনে করলে একটু বেশি দিন লাগবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এবার আমরা একটু অঙ্কের নিয়মে করি অঙ্কটা। এটাকে আমরা ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়মটা হচ্ছে, ঐকিক নিয়মের ফর্মুলাটা কি, যে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করতে হয়। তার মানে হচ্ছে আমরা প্রথমে কি করব, যে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে 7 দিনে, তাহলে একজন শ্রমিক দেয়াল নির্মাণ করবে কত দিনে, আর 4 জন শ্রমিক দেয়াল নির্মাণ করবে কত দিনে। এই নিয়মে আমরা অঙ্কটা করে ফেলব। চলো তাহলে আমরা অঙ্কটা সাজানোর চেষ্টা করি। যে 16 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে 7 দিনে, সুতরাং একজন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে 16 গুণ 7। এখানে প্রশ্ন হলো যে 16 গুণ 7 কেন হলো? কারণ এখানে 16 গুণ 7 হয়েছে এই জন্য যে 16 জনে যদি একটা দেয়াল নির্মাণ করে 7 দিনে, আর ওই দেয়ালটা যদি একজনে নির্মাণ করতে যায়, তাহলে অবশ্যই অনেক বেশি দিন লাগবে। তো যদি বেশি দিন লাগে তাহলে গুণ করতে হয়, এটা আমরা আগেই শিখেছি। অর্থাৎ ধরো তুমি 16 জন মিলে একটা কাজ করতে চাচ্ছ, এবং ওই কাজটা করতে যতদিন বা যতটা সময় লাগবে 16 জন মিলে না করে যদি একা করো, তাহলে তো কাজটা বেশি দিন বা বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? তো বেশি দিন লাগলে কি করতে হয়? বেশি সময় লাগলে বা বেশি হলে গুণ করতে হয়। আচ্ছা, এবার আসো যে 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে যদি, তাহলে কম সময় লাগবে। এখানে একটা প্রশ্ন তোমাদের প্রায় এসে যায় যে 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করলে বেশি লাগবে কেন? 16 জন শ্রমিক নির্মাণ করে যদি 7 দিনে, তাহলে 4 জন শ্রমিক নির্মাণ করতে তো বেশি দিন লাগবে, কম দিন লাগে কি করে? আসলে তুমি এই 4কে 16-র সাথে কম্পেয়ার করবে না, তুলনা করবে না। তুমি এই 4কে কম্পেয়ার করবে 1-এর সাথে, মানে আগের লাইনের সাথে। তুমি এই 1কে, মানে এই লাইনকে কম্পেয়ার করবে এই লাইনের সাথে। মানেটা হলো যে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে 7 দিনে, সুতরাং একজন শ্রমিক দেয়াল নির্মাণ করে বেশি দিন লাগবে। অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটার তুলনা করবে, আবার এই লাইনটার সাথে
এই লাইনটার সাথে এই লাইনটার তুলনা করবে, অর্থাৎ তুমি কখনোই এই লাইনটার সাথে এই লাইনটার তুলনা করবে না। হ্যাঁ, তাহলে ভুল পথে অঙ্ক চলে যাবে। তাহলে দেখো যে আমরা অঙ্কটা আরেকবার বুঝে নিই যে 16 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে 7 দিনে, আর একজন শ্রমিক দেয়ালটি নির্মাণ করতে বেশি দিন লাগবে, এই জন্য গুণ করেছি 16 গুণ 7 দিনে। আর 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে, অর্থাৎ একজন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে এত দিনে, আর 4 জন শ্রমিক যদি দেয়ালটি নির্মাণ করে তাহলে কম দিন লাগবে। কোনটা থেকে কম দিন লাগবে? একজন শ্রমিকের যত দিন লাগে তার থেকে কম দিন লাগবে, এই জন্য এটা ভাগ হয়েছে, এই 4 ভাগ হয়েছে। এবার আমরা 16 আর 7 গুণ করব আর 4কে ভাগ করে দেব। চলো তাহলে আমরা সমাধানটা করে দেখি কি হয়। 16 আর 7 গুণ করলে 112 হয়। 6 7 42 2 হাতে 4, 7 1 7 আর 4 11। এবার 112কে 4 দিয়ে ভাগ করলে 28 হয়। হ্যাঁ, 112কে 4 দিয়ে ভাগ করলে 28 হয়। অর্থাৎ আমরা ভাগটা একটু এখানে করে দেখি। দেখো 4 দিয়ে আমরা 112কে ভাগ করি। হ্যাঁ, 2 বার যায়, 4 2 8 থাকে 8 9 10 11 3। এবার এখান থেকে 2 নামাও, 2 নামালে 8 বার যায়, 4 8 32, 4 8 32। আচ্ছা, এবার 28 দিনে, তার মানে হলো ক নংয়ের উত্তর হবে 28 দিনে। এবার তোমাদের একটু ভিন্ন নিয়মটা একটু দেখাই। ঐকিক নিয়মে আমরা এভাবে গুণ না করে আরেকটা পদ্ধতি উপরে নিচে কাটাকাটি করে তোমরা ক্লাস 4এও শিখেছো, ওই পদ্ধতিটাও একটু দেখে নাও। যেমন আমরা এভাবে লিখতে পারি যে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে 7 দিনে, একজন শ্রমিক দেয়াল নির্মাণ করে 16 গুণ 7 দিনে। ঠিক আছে এটা। এবার 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করে 16 গুণ 7 ভাগ 4 এভাবে না লিখে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, 16 গুণ 7 নিচে ভাগ 4। হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারি। এবার আমরা কাটাকাটি করে দেই, 4 1 4 আর 4 4 16। এবার এই 4 আর 7 গুণ করে দাও, তাহলে কত হয়? 4 7 28। তাহলে নিচে রইল 1, 1 দিয়ে 28কে ভাগ করলে 88 হয়। তো সুতরাং 28 এখানেও হয়েছে 28। এটা যদি তোমাদের কাছে একটু জটিল মনে হয় তোমরা এভাবে করতে পারো। হ্যাঁ, এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। বরং এটাই শেখা সহজ। তবে তোমাদের বইতে যেহেতু এই ফরম্যাটে করা আছে এই জন্য আমি এটা দেখালাম। তবে মূলত সাধারণত আমরা অঙ্কটা এভাবেই করাই। এই নিয়মটাতেই আমরা সাধারণত করাই, কিন্তু তোমাদের এভাবে শেখাচ্ছি এই জন্য তোমাদের বইতে, এবছরের বইতে অঙ্কটা এভাবে করানো আছে। এই জন্য সাধারণত বইয়ে এই নিয়মটাতে করানো আছে বিধায় আমরা এভাবে করিয়েছি। আর একটা প্রশ্ন তোমাদের এখানে হতে পারে যে আমরা ভাগ আগে কেন করছি না? ভাগ আগে করার সুযোগ নেই, এই জন্য তোমাদের বইয়ে দেখবা যে একটা নিয়ম লেখা আছে, গুণ ভাগের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটার কাজ আগে করতে হবে। অর্থাৎ
প্রথমে যদি গুণ থাকে গুণের কাজ করব, প্রথমে যদি ভাগ থাকে ভাগের কাজ করব। তার মানে এখানে প্রথমে গুণ আছে, এই জন্য গুণের কাজটা আমাকে আগে করে নিতে হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপরও কমেন্টস করে জানাবে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। আমরা চলো খ নং অঙ্কে চলে যাই। মনে রেখো যে আমাদের ক নংয়ে উত্তর হয়েছিল 28 দিনে। তাহলে খ নংয়ে আমরা প্রথমে প্রশ্নটা একবার একটু তুলে নিই যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? সমাধান। আচ্ছা, প্রশ্নটা চেয়েছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আচ্ছা, এবার আসি যে শ্রমিক লাগবে কতজন, মানে শ্রমিক আছে কতজন? শ্রমিক আছে 16 জন। এখন প্রশ্ন করা হয়েছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। অতিরিক্ত শ্রমিকটা আমরা পরে বের করছি, অতিরিক্ত কতজন লাগবে। আগে দেখি যে 2 দিনে যদি নির্মাণ করতে যাই তাহলে আমাদের শ্রমিক লাগবে কতজন। তার মানে হলো অঙ্ক করতে যে যা চাওয়া হয়, অর্থাৎ অঙ্কে যেটা চায় সেটা সবার শেষে দিতে হয়, মানে ডান দিকে রাখতে হয়। তার মানে একটু চিন্তা করো তো, এই অঙ্কটাতে কি জানতে চেয়েছে? এই অঙ্কটাতে জানতে চেয়েছে কতজন শ্রমিক লাগবে। তার মানে এই অঙ্কটা সাজাতে যে আমরা শ্রমিক এই কথাটা শেষে দেব, অর্থাৎ ডান দিকে দেব। তার মানে প্রশ্নটা আছে 16 জন শ্রমিক 7 দিনে একটা দেয়াল নির্মাণ করতে পারে। তার মানে ডান দিকে আছে কি দিন। এবার লাইনটা সাজানোর সময় আমি জাস্ট উল্টা করে দেব, অর্থাৎ শ্রমিক শেষে দেব। কেন শ্রমিক শেষে দেব? কারণ জানতে চেয়েছে কতজন শ্রমিক লাগবে। হ্যাঁ, কতজন শ্রমিক লাগবে। তাহলে এই শ্রমিক শেষে দিয়ে অঙ্কটা কি করে সাজাতে পারি? যে 7 দিনে দেয়াল নির্মাণ করতে লাগবে 16 জন শ্রমিক, অথবা শ্রমিক লাগবে 16 জন। এভাবে আমরা সাজাতে পারি। চলো আমরা অঙ্কটা একটু সাজিয়ে নেই, তারপরে আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা এভাবে সাজাতে পারি, 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 16 জন শ্রমিক। হ্যাঁ, তাহলে প্রথমে একটু বিষয়টা খেয়াল রাখো যে আমি কেন এভাবে সাজালাম। আমি প্রথমত এভাবে সাজালাম, অঙ্কটাতে জানতে চেয়েছে কতজন, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আচ্ছা, অতিরিক্ত কতজন লাগবে সেটা না হয় একটু পরে বের করি, আগে আমি একটু জানার চেষ্টা করি শ্রমিক লাগবে কতজন। অতিরিক্তটা পরে বের করছি, কারণ যদি আমি শ্রমিক সংখ্যা বের করতে পারি তাহলে অতিরিক্ত কতজন সেটাও বের করতে পারবো, কারণ আমার তো শ্রমিক 16 জন আছে। আমি যদি দেখি শ্রমিক লাগে 30 জন, তাহলে 30 থেকে 16 বিয়োগ করব। যদি দেখি শ্রমিক লাগে 20 জন, তাহলে 20 থেকে 16 বিয়োগ করব, তাহলে পেয়ে যাব অতিরিক্ত কতজন লাগে। এই জন্য অতিরিক্তটা নিয়ে পরে ভাবছি। আগে দেখি যে 2 দিনে কাজটা শেষ করতে আমার শ্রমিক কতজন লাগছে, এটা আমি আগে বের করব। তাহলে চলো আমি এটা বের করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করব? আমি অঙ্কটা সাজাবো কি করে সেটা নিয়ে প্রথমে ভাববো। অঙ্ক সাজানোর নিয়মটা হচ্ছে অঙ্কে যা চাইবে সেটা শেষে, অর্থাৎ অঙ্কের ডান দিকে রাখতে হয়। তাহলে অঙ্কে কি চেয়েছে? কতজন শ্রমিক। তার মানে এই শ্রমিক এই কথাটা দিতে হবে অঙ্কের ডান দিকে। তাহলে এবার আসো, প্রশ্নে কি বলেছে? 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করতে পারে। তাহলে 16 জন শ্রমিক এই কথাটা দেব ডানে। তার মানে এইটা ডানে দিতে গেলে এই 7 দিন কথাটা চলে আসবে প্রথমে। তার মানে 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 16 জন শ্রমিক। তাহলে ওই যে নিয়মটা হচ্ছে একদিনে, ঐকিক নিয়ম কি? একটির মান বের করে সমস্যার সমাধান করার প্রক্রিয়া হলো ঐকিক নিয়ম। তাহলে আমাকে একদিনের
মান বের করতে হবে। তাহলে একবার চিন্তা করো যে 7 দিনে দেয়াল নির্মাণ করতে পারে 16 জন শ্রমিক। এখন ওইটা যদি একদিনে নির্মাণ করতে চায়, তুমি যদি একদিনে দেয়াল নির্মাণ করতে চাও তাহলে কি করতে হবে? অবশ্যই শ্রমিক বেশি লাগবে। ধরো তুমি একটা দেয়াল নির্মাণ করতে চাও, দেয়ালটা 7 দিনে নির্মাণ করতে পারে 16 জন শ্রমিকে। এখন তুমি বললা না, আমার একদিনেই দেয়ালটা নির্মাণ করতে হবে, তাহলে কি করতে হবে? তোমাকে অবশ্যই শ্রমিক সংখ্যা বাড়াতে হবে। বেশি শ্রমিক হলে দেয়ালটা একদিনে নির্মাণ করা সম্ভব। তাহলে কি করতে হবে? যে একদিনে দেয়ালটি নির্মাণ করতে পারে, একদিনে নির্মাণ করতে হলে অবশ্যই শ্রমিক বেশি লাগবে, আর শ্রমিক বেশি লাগলে গুণ করতে হয়। ওকে, তাহলে একদিনে দেয়াল নির্মাণ করতে পারে 16 গুণ 7 জন শ্রমিক। ওকে, এবার সুতরাং প্রশ্নে কি জানতে চেয়েছে? দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে? সুতরাং 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 16 গুণ 7 ভাগ 2 জন শ্রমিক। এখন প্রশ্ন, কেন 2 দিয়ে ভাগ? এই জন্য যে একদিনে দেয়াল নির্মাণ করতে যতজন শ্রমিক লাগবে, 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক কম লাগবে। কারণ ধরো একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি একটা দেয়াল নির্মাণ করতে চাচ্ছ, আর দেয়ালটা একদিনে নির্মাণ করতে চাও যদি, তাহলে যতজন শ্রমিক লাগবে, তুমি যদি ওই দেয়ালটা একদিনে নির্মাণ না করে 2 দিনে নির্মাণ করো, তাহলে অবশ্যই শ্রমিক কম লাগবে। কেন কম লাগবে? কারণ সময় বেশি দিচ্ছ, 2 দিন বসে নির্মাণ করছো, এই জন্য শ্রমিক কম লাগবে। তাহলে এই জন্য 2 দিয়ে ভাগ। তাহলে চলো সমাধানটি করে ফেলি। 16 আর 7 গুণ করলে 112 হয়, 6 7 42 2 হাতে 4, 7 7 4 11। এবার 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে হয় 56। চলো আমরা একটু উত্তরটা এখনই বের হবে না, কারণ তোমার কাছে প্রশ্নটা কি জানতে চেয়েছে? অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আচ্ছা, একটু খেয়াল করো, তোমার কাছে শ্রমিক ছিল কতজন? শ্রমিক ছিল 16 জন, কারণ প্রশ্নে বলেছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করতে পারে। তাহলে 16 জন শ্রমিক তো আছেই, 16 জন শ্রমিক আছে, কিন্তু 2 দিনে যদি তুমি দেয়ালটা নির্মাণ করতে চাও, তোমার শ্রমিক লাগবে কতজন? 56 জন। তাহলে শ্রমিক লাগবে 56 জন, তোমার শ্রমিক আছে 16 জন, তাহলে অতিরিক্ত লাগবে কয়জন? 56 থেকে 16 বিয়োগ করলেই আমি পেয়ে যাব অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে। তার মানে অতিরিক্ত শ্রমিক লাগবে 40 জন। 56 থেকে 16 বিয়োগ করেছি, পেয়েছি 40 জন। এবার চলো আমি একটু রাফ দেখে নিই। এখানে আছে 112কে 2 দিয়ে ভাগ করলে 56 হয়। এই ছোট ছোট ভাগগুলো তোমরা পারো, তারপর আমি একটু এইটা দেখিয়ে দিই। 2 দিয়ে যদি 112কে ভাগ করি তাহলে 5 2 10 থাকে 1, আনলাম 2, 6 2 12, রইল 0, 56। আশা করি বুঝতে পেরেছ। এবার 56 থেকে 16 বিয়োগ করলে 40। এবার আগের অঙ্কের মতো সেম, তুমি এইটাকে চাইলে উপরে নিচে করে লিখতে পারো, যেমন 16 গুণ 7, আর এরপরে 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ নিচে লিখেও পারো। 16 গুণ 7। ওকে, এবার 2 একে 2, 8 দুগুণী 16। এবার 7 আর 8 গুণ করলে হয় 56, 7 8 56। ওকে, তাহলে 7 8 56। এবার দেখো
আমরা এখানে পেলাম 56। 56 থেকে 16 বিয়োগ করলে 40। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো উত্তর, সুতরাং অতিরিক্ত 40 জন শ্রমিক লাগবে, উত্তর 40 জন। আশা করি খ নং প্রশ্নটা বুঝতে পেরেছো। তারপরে তোমরা কমেন্টস করে জানাবে যে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কিনা। আমরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।